বাবু আমার হাত ছেড়ে দে, ছেড়ে দাও বৌমা আমার হাত। ভদ্রভাবে এই বাড়ি থেকে বেরিয়ে যাও, দ্বিতীয়বার আসার চেষ্টা করবেন না। বৌমা আমি তোমাদের ছেড়ে কোথায় যাব? কোথায় যাবেন সেটা আমি কি করে বলবো? বেরোন এই বাড়ি থেকে। বাবু বৌমা এটা কি বলছে? আমি তোদেরকে ছেড়ে কোথায় যাব? হ্যাঁ ও ঠিকই বলিছে, তুমি যদি এই বাড়ি থেকে না যাও তাহলে আমরা শান্তিতে থাকতে পারবো না। তুই কি বলছিস বাবু? আমি আমার স্বামীর পিঠে ছেড়ে কোথাও যাব না, আমি বললে এখানেই মরবো। যাবো না বললে হবে, যেতে তোমাকে হবেই। চলো বলছি, চলো চলো। আমি বাড়ি ছেড়ে কোথাও যাব না। আমাকে ছেড়ে দে। আমাকে ছেড়ে দে। এই তুই মানুষ না জানোয়ার, যে মা তোকে 10 দিন গর্ভে ধারণ করেছে, তোকে তিল করে মানুষ করেছে, আর আর তুই সেই মা খাবার থেকে দাঁড়িয়ে দিছিস। আর তুমি আমার কেমন মেয়ে ভুলে যাবে না, তুমি একদম কারো না কারো শাশুড়ি হবে। সেদিনের কথা যদি একটু ভাবতে তাহলে এরকম যখন কাজ কখনো করতে পারতে না। কি হচ্ছে এটা? সিকিউরিটি সিকিউরিটি। হ্যাঁ বলুন স্যার। এই অভদ্র চাষ এখানে ঢুকলো কি করে? স্যার আমি আটকানোর চেষ্টা করেছি কিন্তু ধাক্কা মেরে চলে এসছে। এক্ষুনি থানায় ফোন করো, আমার হিরের গায়ে হাত দেয়া না, ওকে জেলের ঘানি টানে কাট ছাড়বো। স্যার প্লিজ কাম ডাউন, আমরা তো শুটিং করতে এসেছি গ্রামে। আপনি তো জানেনই গ্রামের মানুষ একটু সাদাসিধে হয়, তাই এখানে শুটিং চলছে, ও হয়তো বুঝতে পারেনি। কি তুমি বুঝতে পেরেছো? তোমরা শুটিং করে যাই করো, মাকে কষ্ট দিলাম সহ্য হয় না। দেখলেন স্যার কতটা সরল। তুমি গিয়ে একটু সাইডে বসো, আমরা শুটিংটা সেরে নিই।